প্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, ভোজ্য তেল সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও। ফলে সরকারের কর ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। গত এক মাসে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে। আগে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা গুনতে হচ্ছে প্রায় ১৮০ টাকা। বাজেট ঘোষণার আগে প্রতি কেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা, বর্তমানে তা প্রায় ৩০ টাকা। ক্রেতারা বলছেন, বাজেটে নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। মাছের বাজারটা দেখলাম একটু অনেক টাফ আর কি কেনা, মানে সাধ্যের বাইরে বলতে গেলে। দেশি মাছের বাজার একটু চড়া। ইলিশ মাছ আপনার এই গত সপ্তাহে বিক্রি করছি আপনার ২১,০০০ মাছ ২৭০০, তো এই সপ্তাহে বিক্রি করছি আপনার ২৫০০। দেশি মুরগির বাজার অনেক বাড়তি, কালকে ৬৫০ টাকা বেচছি, আজকে দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। শহরে ৭০-৮০ টাকার মতো বাড়ছে, বাইরে আবার ৩০-৪০ টাকার মতো কমছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নিত্যপণ্যের যে বাজার দর, অর্থাৎ বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে দরগুলোর কমানোর জন্য ট্যাক্স কমানো হয়েছে, সেই পণ্যগুলো এখনও কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। অর্থাৎ যেসব পণ্য যেখানে ৫%, ১% এবং ২% করে ট্যাক্স ছিল, সেগুলো কমিয়ে ০.৫% করা হয়েছে। তার মধ্যে সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে আলুর যে বাজার, সেটি কিন্তু বাজারের পর প্রায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা ট্যাক্স কমানোর পরও তার প্রভাব কিন্তু এখনও পড়েনি। তবে এখনও পেঁয়াজ এবং রসুনের দামগুলো স্থিতিশীল রয়েছে। সেই সাথে কাঁচা বাজারের যদি একটু কথা বলি, কাঁচা বাজারের সবজির দামের ক্ষেত্রেও আমরা দেখেছি বিশেষ করে পটল এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর স্বাভাবিক দাম রয়েছে, ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে এবং কিছু কিছু পণ্য ৩০ থেকে ৪০ টাকা পাওয়া যাচ্ছে। তবে টমেটো এবং কাঁচা বাজারের দামটি কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে টমেটো আজকের বাজারে প্রায় ১৫০ টাকা বেড়ে প্রায় এখন আজকে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৬০ টাকা করে, এবং কাঁচামরিচ ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা করে। অর্থাৎ কাঁচা বাজারের কিছু কিছু দামও আমরা বৃদ্ধি পেতে দেখেছি। সেই সাথে অন্যান্য যে নিত্যপণ্যের যে বাজার রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন এবং তেল, এইসব ভোগ্যপণ্যের দাম কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে। তবে বিশেষ করে মুরগির বাজার এবং মাছের বাজার এবং গরুর মাংসের বাজারে কিন্তু অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতারা তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে আসলে বিশেষ করে দেশি মুরগির দামটি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ দেশি মুরগি প্রায় ১৫০ টাকা, ১০০ টাকা এক এক দোকানে বৃদ্ধি পেয়েছে। তবে ৭৫০ টাকা করে আজকে বিক্রি হচ্ছে এবং গতকালকেও যে মুরগির দামটি ছিল ৬৫০ টাকা, সেটি আজকে প্রায় ৭৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছেন যে এই ধরনের দাম বৃদ্ধির ফলে মানুষের অস্বাভাবিক যে অস্বস্তিতে থাকতে হয় সেটা দেখা যাচ্ছে। এবং সেই সাথে গরুর মাংসের যদি একটু দাম বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি গরুর মাংসের সাইনবোর্ড ঝোলানো হয়েছে ৮০০ টাকা, তবে গরুর মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা করে। এবং সেই ক্ষেত্রেও বিক্রেতারা বলছেন যে ঝড় বৃষ্টির কারণে হয়তো তাদের বিক্রি কমেছে, তবে ক্রেতাদের অভিযোগ কিন্তু সেই বাজারটা কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মাছের বাজার যেটি আছে সেটিও কিন্তু চড়া দাম, এবং মাছের বাজারও প্রায় বিশেষ করে দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আরও নজরদারি করা দরকার। বাজার মনিটরিং না করলে এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।